বিএনপির সাধ্য নাই এই চুক্তি থেকে বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসে 1 ঘন্টায় তাদের ক্ষমতা ছাড়তে হবে। আপনাদের পীর সাহেব তো অঘটন ঘটায় গেছে। ইউনুস সাহেব যারে পীর সাহেব বানাইছিলেন, আমি 5 তারিখের পরেই বলছিলাম কোন সুদের কারিগর দিয়া ভালো কাজ হইতে পারে না। এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিশিষ্ট আলেম ও জৈনপুরী পীর সাহেব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তার এই বক্তব্যে উঠে এসেছে রাজনৈতিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক সম্পর্ক ও ধর্মীয় ইস্যু জানিয়ে নতুন করে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তার বক্তব্যে বলেন, আমি 5 তারিখের পরে বলছিলাম কোন সুদের কারিগর দিয়া ভালো কাজ হইতে পারে না। আমি যখন এর বিরোধিতা করছি, একটা রাজনৈতিক দলের বট বাহিনী আমার বিরোধিতা করত। আমি নাকি রাজনীতি বুঝি না, ওনারা এখন সংসদে যাইয়া রাজনীতি বুঝতেছে। কোন সুদের কারিগর দিয়া ভালো কাজ হইতে পারে না। আমি যখন বিরোধিতা করছি, একটা রাজনৈতিক দলের বট বাহিনী আমার বিরোধিতা করত। আমি নাকি রাজনীতি বুঝি না। Hire Google TV. Smart living powered by Homey AI. তিনি আরো বলেন, ডক্টর ইউনুস আর আলী রিয়াজ কি সনদ বানায় দিছে, তারা সংসদে যে ফেসে গেছে। কেমন ফাঁসছে মাইনকা চিপায়। এখন না সংবিধান ছাড়তে পারে, না সনদ মানতে পারে, না সনদ ছাড়তে পারে, না সংবিধান মানতে পারে। এ ছিল সুদখোরের বাংলাদেশের মানুষের প্রতি একটি অভিশাপ। সে আমেরিকার সাথে 5টা জঘন্য চুক্তি করে গেছে। বিএনপির সাধ্য নাই এই চুক্তি থেকে বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসে 1 ঘন্টায় তাদের ক্ষমতা ছাড়তে হবে। এ সময় তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা জনগণ যদি সোচ্চার হন, তাহলে বর্তমান সরকারের পক্ষে আমেরিকাকে বোঝানো যাবে যে তোমারে ভয় করলে চলবে না। আমার জনগণ চুক্তি বাতিল চায়। তোমার চাপিয়ে দেওয়া চুক্তিতে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নেবে। ভারতের হস্তক্ষেপও মানবে না। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপও মেনে নেওয়া হবে না। সরকারের বড় শক্তি হচ্ছে জনগণের শক্তি। অতএব এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আপনাদের পীর সাহেব তো অঘটন ঘটায় গেছে, আমেরিকার সাথে 5টা চুক্তি করে গেছে। আপনারা জনগণ যদি সোচ্চার হন, তাহলে বর্তমান সরকারের পক্ষে আমেরিকাকে বোঝানো যাবে যে তোমারে ভয় করলে চলবে না। আমার জনগণ চুক্তি বাতিল চায়। তোমার চাপিয়ে দেওয়া চুক্তিতে বাংলাদেশ চলবে না। ভারতের হস্তক্ষেপ মানবে না। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। রুশাসুর নিউজ ডেস্ক, ইত্তেফাক। একটি ভাষায় বলবো গরম, আরেকটি ভাষা হবে নরম। যখন আমার ভাই রইসুদ্দিনকে নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে মব ফাইন্যান্সের মাধ্যমে হত্যা করা হয়েছিল, তখন ক্ষমতায় কে ছিল? ওই সময় ক্ষমতায় সেই ছিল যেই ব্যক্তি হলো মব ফাইন্যান্সের প্রতিষ্ঠাকারী। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী ছিলেন, যিনি মসজিদের মেহরাবে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে হক কথা বলতেন, যিনি একটি মহল্লার একটি সমাজের প্রতিনিধিত্ব করে সত্য কথাগুলো তিনি বলতেন। সেই সত্য কথা ঈর্ষান্বিত হয়ে, হক কথা ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অভিযোগ তুলে মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিভাবে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তা এখনো পর্যন্ত ফেসবুকের পাতায় যখন দৃষ্টি নিবন্ধ করি, অস্ত্রসিক্ত নয়নে সকল মানুষ নীরবে নিবৃতে কান্না করে। সাধারণ জনতার হৃদয়ে যদি এই অস্ত্র যুগলের পানি থেকে এত বিগলিত হয়, না জানি তার বিধবা স্ত্রী কেমন কান্না বিজড়িত কণ্ঠে রাত দিন পার করে, না জানি তার সন্তান কিভাবে দিন রাত পার করে। একজন মা তার সন্তান হারিয়েছে, একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, সুন্নি জনতা একটি নিবেদিত প্রাণকে হারিয়েছে। আমরা এই চিত্র দেখে আর বরদাস্ত করতে পারি নাই। আমরা বিগত 1 বছর হয়ে গেল প্রশাসনের কাছে আমরা অপরাধীদের শাস্তি দাবি করেছি। প্রশাসন মামলাটা নিতে অনেক দেরি করেছে। দৃশ্যমান আসামিরা প্রকাশ্য মব ভায়োলেন্সের মাধ্যমে আমার ভাই রইসুদ্দিনকে হত্যার পরেও কেন মামলা নেওয়া হয়নি? কেন মামলা নিতে দেরি করেছিল? মামলা নেওয়ার পরে দীর্ঘ 1 বছর হয়ে গেল, আমার ভাই কবরে চলে গিয়েছে, কিন্তু আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের হৃদয়কে আরো কষ্ট জাগিয়ে তুলেছে। এভাবে তো কোনো দেশ চলতে পারে না। আমি আজকে 2টি ভাষায় কথা বলবো। একটি ভাষায় বলবো
ডক্টর ইউনূস সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে আপনাদের, তাহলে লিখবেন কমেন্ট বক্সে। ডক্টর ইউনূস দেশের জন্য কি করে গেছেন সেটা ইতিমধ্যেই আপনারা জানেন। ডক্টর ইউনূস ভালো করেছে, কিন্তু তার থেকে মন্দটাই জনগণের চোখের সামনে কিন্তু পড়ে গেছে। এইবার হয়তোবা ডক্টর ইউনূস পালানেরও সুযোগ পাবেন না। তো দর্শক, থাকবেন সবসময় আমাদের এই চ্যানেলটির সাথে। ধন্যবাদ।